5ই আগস্টের পর 8 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। মাফিয়া হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল জোর করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল করে রেখেছিল এবং তার ডান বাম সামনে পেছনে যারা ছিল তাদেরকে দিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এবং বিদেশে সেই টাকা পাচার করেছে। আর বিভিন্ন বর্ডার দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে অবৈধ অস্ত্র বাংলাদেশে নিয়ে এসেছিল তার চেয়ারকে শক্ত করে অবৈধভাবে ধরে রাখার জন্য। আজকে মাফিয়া হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং তাদের হাতে এই অবৈধ অস্ত্র মহড়া এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন পর্যন্ত দেখতে পাই গুপ্ত হত্যার মাধ্যমে আমাদের ভাইদেরকে, নিরাপরাধ ভাইদেরকে এখনো হত্যা করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সেদিকে কোনো মাথা ব্যথা নাই। আজকে নির্বাচন দিবে দিবে বলে মূলা ঝুলিয়ে রেখেছে, নির্বাচনের কোনো রোড ম্যাপ নাই। আমরা তো একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে, আর কোন ফ্যাসিস্টকে জন্ম দেওয়ার জন্য নয়। 17 বছরে হাজার হাজার ভাইদেরকে আমরা হারিয়েছি, এখন পর্যন্ত নিখোঁজ আছে, অজস্র ভাই ফিরে আসে নাই। আমরা অজস্র ভাইদেরকে খুনের শিকার হতে দেখেছি, আমরা এই ঢাকার রাজপথকে রঞ্জিত হতে দেখেছি রক্তের। আমরা শেখ হাসিনার সেই রক্তের হোলি খেলা দেখেছি। আমরা ভুলে যাই নাই সেই দুঃসময়ের কথাগুলো। 24 আমাদেরকে আবারও রক্ত নিয়েছে, এই ঢাকার রাজপথ থেকে অজস্র ভাইদেরকে আমরা হারিয়েছি। আর কোন ফ্যাসিস্টের জন্ম হোক আমরা কখনো চাই না। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, অতি দ্রুত আপনারা একটি রোডম্যাপ দিন, যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্ব দেখেছে গতকালকে বাংলাদেশের একটি গণতন্ত্রের রচিত হয়েছে ইতিহাসে। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া যখন ঢাকায় এসে তার পথ ভুলে দিয়েছেন, তার বাংলাদেশের মাটিতে যখন পা রেখেছেন, আমি মনে করি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, যেই দিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবার যাত্রা শুরু হয়েছে। এবং আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আগামীতে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রিয় নেতা অমর হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।